আসসালামু আলাইকুম। অ্যাপোবিডি থেকে আমি আশিক বলতেছি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারে লিখি যে বিজি রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখেন যে আমাদের এখানে কয়েকটা ওয়েবসাইটের লিস্ট চলে এসেছে। তো আমরা এখান থেকে কয়েকটা ওপেন করি, যেমন এই যে এখানে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, এটা ওপেন করি। তো এটা ওপেন করার সাথে সাথে দেখেন যে ইনাদের ওয়েবসাইটে আমরা ঢুকে পড়েছি। এখন আমরা এই যে এখানে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাউনলোড অপশান নিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের কম্পিউটারে নিয়ে চলে যাচ্ছে। সেখানে দেখেন আপনার যেই ফাইলে ইমেজ রাখছেন সেখানে যাবেন, যার পরে একটা ইমেজকে সিলেক্ট করে দেবেন। তো আগে থেকেই আমার ডাউনলোড অপশনে কয়েকটি ইমেজ ডাউনলোড করা আছে। তো আমি একটা ইমেজকে সিলেক্ট করি, আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। এখন ইমেজটা সিলেক্ট করার সাথে সাথেই এখানে তারা ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল বা যে মানে দৃশ্যটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন ডাউনলোড করতে চাইলে এই যে ডান পাশে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডের পরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি এই ইমেজটার সম্পূর্ণ যে সাইজটা মানে ফুল হাইট ওয়াইট যেটা দেওয়া আছে যদি সেইটাই ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এই ডাউনলোড এইচডিতে ক্লিক করা লাগবে। কিন্তু কথা হচ্ছে যে ডাউনলোড এইচডিটা এটা ক্লিক করলে এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সাইটটা প্রিমিয়াম থেকে কিনে নেওয়া লাগবে। দেখছেন এখানে। তো আশা করি আপনাদের অতটা প্রয়োজন হয় না যে একটা ফুল সাইজের, এখানে 552 থেকে 452 দেওয়া আছে, এরকম একটা ইমেজ সাইজ নিয়েই আমাদের ওয়েবসাইটে এনাফ কাজ করা যায়, কোনো সমস্যাই হয় না। তো আমরা একটা সাইট দেখলাম, চলুন তাহলে আমরা দেখে আসি যে আমাদের ইমেজটা কেমন ডাউনলোড হয়ে কী অবস্থায় দেখাচ্ছে। তো আমরা আমাদের কম্পিউটারে চলে যাই, ডাউনলোডে যাই, এই যে দেখেন এখানে এবার ক্লিক করে দেখছেন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই গেল আমাদের একটা ওয়েবসাইটের কাজ। তারপরে আমরা এখানে এগুলো ডিলিট করে দেই। এখান থেকে আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করি। দেখেন এখানে এটা সাধারণত ভালোই, এটা পরে আমরা ক্লিক করি। এখানে দেখাচ্ছে চুজ ফটো, চুজ ফটোর উপর আমরা একটা ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের আবার আমাদের ডেস্কটপে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দেই। এখানে আপনার একটা কথা বলে রাখি যে অনেক সময় হয় কি যে আপনি যখন একটা নতুন সাইটে কোনো ইমেজ আপলোড করতে যাচ্ছেন দেখবেন সেখানে আপনার অবশ্যই সাইন আপ অপশন দেখায় যে আপনি এই ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আগে সাইন আপ করুন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাদের ওয়েবসাইটে মানে আপনার জিমেল দিয়ে ওইখানে আপনি কী করবেন যে ওয়েবসাইটে আপনি সাইন আপ করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর ওটা যদি না দেখে থাকেন আমি ওটাও দেখাই দিচ্ছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, এখানে দেখেন যে দেখাচ্ছে 760 ইন্টু 623 এই মাপের একটা। আপনি কি এটা নিতে চাচ্ছেন নাকি ডাউনলোড হাই কোয়ালিটি নিতে চাচ্ছেন? তো প্রথমত আমরা দেখি তো এটা ডাউনলোড, এটা এমনি প্রথমেরটাই নিই। প্রথমে এটা নেওয়া হলে এখানে আমাদের এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হাই কোয়ালিটি, এখানে ক্লিক করি। এই যে দেখছেন এখানে এখন বলতেছে যে এই ইমেজের জন্য আমাদের এখানে প্রিমিয়াম ভার্সন। তো সাইন আপ ফ্রিতে যদি আমরা ক্লিক করি দেখি কি বলে, কোনো লাভ নাই ভাইয়া, হবে না। তো আমরা এটা ফ্রিতেই পাইলাম। তারপরে আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারি, সেটা এটা গেল, এটাতে যাই। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে আপলোড ইউর ফটো, আপলোড ইউর ফটোতে ক্লিক করি। এখান থেকে আমরা দিয়ে ফটো সিলেক্ট করে দেব। এখানে এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এই তো এখানে আমরা কি করব, ডাউনলোড করব। সম্ভবত আমাদের এটা ফুল সাইজে ডাউনলোড হয়েছে, দেখছেন? তাহলে এই ওয়েবসাইটটা খুবই ভালো কাজ করতেছে যে আমাদের ইমেজকে কোনো ছোটোই করতেছি না, যেই মাপে আমরা দিতেছি ঠিক সেই মাপটাই আমরা পাচ্ছি। তখন আমরা যে আমাদের ইমেজগুলোকে দেখতে চাই, দেখেন ও আসলেই তো এই ওয়েবসাইট অনেক ভালো। আমি আগে কখনো এই ওয়েবসাইটে কাজ করি নাই, আমি যে প্রথমে যেটা দেখছেন যে এটা রিমুভ বিজি, এটাতেই কাজ করছি, এটা তো অসাধারণ কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এতক্ষণ ইয়াপ্পো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।